১৯ বছর বয়সে এক ফরোয়ার্ডকে রিস্ক নিয়ে দলে নিলেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ার দেশাম। সেই ফরোয়ার্ড জিতল ওয়ার্ল্ড কাপ, ইম্পর্টেন্ট ম্যাচে হলেন গেম চেঞ্জার। বর্তমানে সে বিশ্বের সেরা ফরোয়ার্ড। ১৭ বছর বয়সী লা মাসিয়া থেকে আসা এক দুরন্ত বালক। তার প্রতিভা দেখে স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে তার ইউরো স্কোয়াডে একবার সুযোগ দিলেন, আর হলো মিরাকেল। মাত্র ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জিতলেন ইউরো, এবং তারই পারফরমেন্সের হাত ধরে ইউরো গেল স্পেনে। আজ হয়তো স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে এবং ফ্রেঞ্চ কোচ দেশাম্পের মতোই আমাদের কোচ কাবরেরাও প্রশংসিত হতে পারতেন। কিভাবে পারতেন? সমস্ত কিছুই ফাহমিদুলকে কেন্দ্র করেই হতো। যদি তিনি ফাহমিদুলকে সুযোগ দিতেন এবং সে যদি ভারতের ম্যাচে গেম চেঞ্জার হতো, তাহলে লা ফুয়েন্তে এবং দেশাম্পের মতোই প্রশংসিত হতেন কাবরেরা। কিন্তু কেন ফাহমিদুলকে বাদ দেওয়া হলো? তাকে সুযোগ দিলে আদৌ বাংলাদেশের কোনো ক্ষতি হতো এবং ফাহমিদুলের কি ফেরার কোনো সম্ভাবনা আছে? চলুন জেনে নেওয়া যাক। হামজা চৌধুরীর পর বাংলাদেশ ফুটবল ভক্তদের নজর ছিল ফাহমিদুলের উপর। এয়ারপোর্টে হামজা চৌধুরী আসলেও না ফাহমিদুল। কিছুক্ষণ পর বাংলাদেশ ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা বেড়ে গেল। ফেসবুকে #ব্রিং ব্যাক ফাহমিদুল ট্রেন্ড শুরু হলো। বিষয়টি শুধু ফেসবুক অব্দি সীমাবদ্ধ ছিল না, এটা আন্দোলনের রূপ নিয়েছিল। তবে ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে কাবরেরার প্রথম উত্তর হলো সে দলে খাপ খাওয়াতে পারছে না। তার খেলার ধরনের সাথে ফাহমিদুল কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। তার সাথে তিনি আরো যুক্ত করেন তার বয়স অনেক কম। আমরা যদি বাংলাদেশের জাতীয় দলের বেসিক ফরমেশনের দিকে নজর দিই, তাহলে তা হলো ৫-৩-২। ফাহমিদুলের মেইন পজিশন লেফট উইংস। এছাড়া সে আরো ৪টি ফরমেশনে খেলতে পারে: লেফট মিড, লেফট উইং ব্যাক, সেন্টার ফরওয়ার্ড এবং লেফট ব্যাক। তবে তাকে লেফট ব্যাকে দিয়ে তেমন কোনো ফায়দা হবে না, কারণ ফাহমিদুল ফরওয়ার্ড এবং ফরওয়ার্ড দিয়ে ডিফেন্স হয় না। ফাহমিদুলের জন্য বেস্ট ফরমেশন হলো ৪-৩-৩, ৪-৪-২ এবং ৩-৪-৩। কিন্তু কাবরেরা একটি খেলোয়াড়ের জন্য তার ফরমেশন বদলাতে নারাজ। তবে তিনি ফাহমিদুলকে ৩টি পজিশনে সুযোগ দিয়েছিলেন: লেফট ব্যাক, লেফট উইং এবং সেন্টার ফরওয়ার্ড। ট্রেনিং ম্যাচে ফরওয়ার্ড হিসেবে হ্যাটট্রিকও করেছিলেন ফাহমিদুল, তারপরেও তাকে বাদ দেওয়া হয়েছে। কাবরেরা মূলত লেফট ব্যাকে খেলাতে চেয়েছেন ফাহমিদুলকে, কিন্তু ফাহমিদুল ফরওয়ার্ড, তাকে দিয়ে লেফট ব্যাক কোনোভাবেই বানাবে না, এজন্যই তাকে বাদ দেওয়া হয়েছে। এখন ফাহমিদুল কি জাতীয় দলে ফিরতে পারবে? ফাহমিদুলের ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, তার কাছে ফাহমিদুলকে কেন্দ্র করে বাফুফের উপর অনেক অভিযোগ আসছে। তিনি আজই বাফুফের প্রেসিডেন্টের সাথে কথা বলবেন। কোচ কাবরেরা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ফাহমিদুল উইল ব্যাক সুন। হয়তো ভিডিওটি দেখার কালেও ফাহমিদুলকে জাতীয় দলে আমরা দেখতে পারি।